हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब চ্যানেল। আমি আজকে আপনাদের করে দেখাবো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি তেঁতুল। সেগুলোকে আমি বাজার থেকে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি। এখন আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আঁশ আমি এভাবে ছাড়িয়ে নেব। তো আচারটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর আমার পাশে থাকবেন। দেখুন আমি সবগুলি এভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। ধোয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখন এগুলোকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন প্লিজ বলবেন। দেখুন আমি সবগুলি তেঁতুল এভাবে ধুয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন তার মধ্যে দিয়ে দেব আমি 1 গ্লাস জল। 1 গ্লাস জল দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। মেখে রেখে দেব ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য। এখন আমি একটা থালাতে নিয়ে নিয়েছি কিছু মশলাগুলি হচ্ছে 2টো তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, এখানে নিয়েছি 2 চামচ মোটা জিরা, 1 চামচ চিকন জিরা আর 1 চামচ পাঁচফোড়ন। এগুলোকে আমি কড়াইতে একটু ভেজে নিব। তেজপাতাগুলি দিলাম, শুকনো লঙ্কাগুলি দিলাম। এখন এগুলোকে একটু ভাজতে হবে। 2 মিনিট এগুলোকে আমি একটু ভেজে নেব। এখন হাত দিয়েও দেখেছি সেটি মচমচে হয়েছে কিনা। দেখলাম হয়নি, তাই আর একটু নাড়াচাড়া করে দিলাম। যখন মচমচে হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিষ্টি জিরাগুলো অ্যাড করে দেব। আমি সবগুলি মশলা কিন্তু আমি একসাথে অ্যাড করিনি, আমি সেগুলোকে 3 বারে দেব। এই তো আমি মোটা জিরাগুলি দিয়ে দিয়েছি। কেউ কেউ আবার মিষ্টি জিরাও বলে থাকে। দেখুন আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তখন আমি পাঁচফোড়নগুলিও আর জিরাও একসাথে দিয়ে দিলাম। এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন একটু লাল লাল হয়ে যাবে বা তার মধ্যে থেকে সুগন্ধি একটা বেরিয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি একটা থালাতে সবগুলি মশলা নিয়ে নিয়েছি। আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন তেঁতুলগুলোকে ভালো করে একটু কচলে নিতে হবে। দেখুন ঠিক এমনভাবেই আমি কচলে নিচ্ছি। কচলে করতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, কারা কারা তেঁতুলের আচার পছন্দ করেন। এখন গরম এসে গেছে, তেঁতুলের আচার, বড়ির আচার অনেকে কিন্তু ডাল দিয়ে খেতে পছন্দ করেন। তাই আমি আজকে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি। এখানে কিন্তু 1 কেজি গুড় নিয়েছি। আমি 1 কেজি তেঁতুল নিয়েছি, 1 কেজি গুড় নিয়েছি। আর মশলাগুলো তো দেখিয়ে দিলাম, পেস্ট করে নিয়ে এসেছি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এখন তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু মোটা জিরা। এগুলোকে আমি লাল হয়ে গেছে। এখন তার মধ্যে আমি তেঁতুলগুলো দিয়ে দেব। আমি এর আগে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়েছি তার কারণ তার মধ্যে খুব ভালো একটা কালার চলে আসবে। দেখুন একটু ভালো করে মথে নিচ্ছি। আমি এর মধ্যে যে গুড়টা রেখেছিলাম সেই গুড়টাও
দিয়ে দিচ্ছি। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম, বেশি দেইনি। এখন একটু ভালো করে এবার রান্নাটা করতে হবে। আচারটা এতটাই টেস্টি হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যে এখন আচারটা বানাতেছি, আপনারা বলুন তো কার কার জিভে জল চলে এসেছে? যদি আপনাদের জিভে জল চলে আসে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে রান্নাটা করে ফেলুন। এর মধ্যে কিন্তু আমি 4টে তেজপাতা দিয়ে দিয়েছি, ভালো একটা ফ্লেভার আসবে। দেখুন এর মধ্যে গুড়টাও কিন্তু গলে গেছে, দেখুন কতটা কালারের হয়েছে। উফ, দেখে তো মনে হচ্ছে গরম গরমই আমি খেয়ে নিই। আপনারা কিন্তু এই আচারটা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আপনি একটা এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি মশলা। মশলা কিন্তু আমি একবারে দেব না, আমি এই মশলাটাকে 3বারে দেব। আচার কিন্তু হয়ে গেছে। আচারও হয়ে এসেছে আর আমার জিভেও জল চলে এসেছে। আপনাদের এই আচারটা কীরকম হয়েছে কমেন্ট করবে জানাবেন। কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই আচারটা বানিয়ে নেবেন। আর এই আচারটা ডিব্বার মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রাখতে পারেন। সারা বছর জুড়ে এই আচার দিয়ে আপনি ডাল দিয়ে খেতে পারেন, কিংবা এভাবেও খেতে পারেন। যে যেভাবে খেতে পারেন সেভাবে রেখে দেবেন। আচার কিন্তু আমার হয়ে গেছে। দেখুন তো কতটা লোভনীয় হয়েছে। আমি এদিকে আচার বানাচ্ছি, আমার ছেলে এদিকে বাটি নিয়ে এসে বসে আছে, মা মা আচার দাও, আচার দাও। কি বলবো, আমি এখন বলেছি রাখ, ঠান্ডা করতে দে। ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমি 10 মিনিট ঠান্ডা করে রেখেছি, অতটা ঠান্ডা হয়নি, গরম গরমই কিন্তু আমি বাটিতে নিয়ে নিচ্ছি তাদের দেওয়ার জন্য। দেখুন আমি 3 জনকে দেবো, 3 বাটি নিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। ধন্যবাদ সবাইকে।